বেগুন দেখেন ভাই, আপডেট শীটের ফেমাস বল তিনটায় 1 কেজি প্লাস হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেন, এই যে বেগুন, প্রতিটা গাছে আমার অনেক সুন্দর সুন্দর বেগুন আছে। এক একটা বেগুনে মনে করেন যে 300 থেকে 350 প্লাস এবং সর্বোচ্চ 500 গ্রাম পর্যন্ত পেয়েছি। দর্শক, আমরা আজকে আসছি একজন তরুণ কৃষি উদ্যোক্তা রতন দাদার জমিতে। ইনি আজকে একটা মানে যুগান্তকারী আধুনিক প্রজন্মের বেগুনের জাত চাষ করেছেন, ফেমাস বল। তো তার কাছ থেকে আমরা জেনে নিব ফেমাস বল বেগুন সম্পর্কে। দাদা, আপনার বেগুনের ফলনটা কেমন আসছে? অনেক সুন্দর ফলন আসছে। আমি কিন্তু প্রথম হারভেস্ট করছি। প্রথম হারভেস্ট করার পরও দেখেন আমার জমিতে এখনো পর্যাপ্ত হারভেস্ট করার মতো বেগুন আছে। আচ্ছা, এটা রোগ বালাইটা কেমন? রোগবালাই অন্য অন্য মানে জাতের থেকে আপডেট শীটে ফেমাস বল, এটাতে রোগবালাই খুব কম। আর এটা আপনাকে একটু আমি যোগ করতে চাই যে আপনার বর্তমান যে আশপাশে যে আপনার এলাকায় বেগুনগুলো চাষ হয়েছে, এগুলা জেমিনি ভাইরাস, যে হলুদ পাতা ভাইরাস, এটা দিয়ে ভরে গেছে। তো আপনার এই জাতে আপনি দেখতে পাইছেন কিনা? না, আমি আপডেট শীটে ফেমাস বলে এই মোজাইক ভাইরাস বা জেমিনি ভাইরাস, এটাতে দেখেন আমার জমিতে কোনো মোজাইক ভাইরাস বা জেমিনি ভাইরাস নাই। আর এই যে ডগা ছিদ্রকারী পোকাটা কেমন আসতেছে? এটা নাই বলতেই চলে। আমরা দেখতেই পাচ্ছি না ডগা ছিদ্রকারী পোকা। তবে একটু স্প্রে তো করতেই হয়। আপনার মোটামুটি কতদিন পর পর স্প্রে করলে আসলে জমিটা ভালো থাকা সম্ভব? যদি আপনি নিয়মিত স্প্রে করেন তা কতদিন পর করলে ভালো হয়? মানে 7 থেকে 10 দিনের মধ্যে যদি নিয়মিত মানে স্প্রেটা রাখা যায়, তাহলে আমার 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 অভিজ্ঞতা মতে তাহলে মানে কোনো বেগুনেই পোকামাকড় মানে আক্রমণ করতে পারবে না। তো দাদা, আসলে আপনি সবচেয়ে একটা বিষয় আমাদেরকে জানান, এই যে একটা ফেমাস বল আমরা একটা আধুনিক প্রজন্মের জাত নিয়ে আসছি, তো এই জাতটা বাজারে আপনার স্থানীয় বাজারে চাহিদাটা কেমন? মানে এই আপডেট শীটের ফেমাস বল বাজারে নিয়ে গেতেই সবার আগে এই বেগুনটি আমার হচ্ছে বিক্রি হচ্ছে এবং এর বাজার মূল্য অন্য অন্য জাতের থেকে 3 থেকে 400 টাকা আমি মন বেশি পাচ্ছি। আর আপনার এই বেগুনটা তিনটায় 1 কেজি প্লাস হয়ে যাচ্ছে। আমি যখন প্রথমে হারভেস্ট করছি, একটা বেগুনেই 400 থেকে 450 প্লাস আমি মানে 500 পর্যন্ত 500 গ্রাম পর্যন্ত পেয়েছি প্রথম হারভেস্টে। তারপরেও আপনি তো মালচিং পেপার দেন নাই, সেই আগের প্রযুক্তিতে চাষ করে এরকম ফলন পাইছেন। হ্যাঁ, আরো যদি আধুনিক পদ্ধতিগুলো মানে অনুসরণ করতেন, তাহলে আপনার আরো সুন্দর ফলন আসতো। হ্যাঁ, তা তো অবশ্যই। তো দাদা, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ঠিক আছে।